গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ। তাদের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। নিউ মার্কেট থানার মামলায় গতকাল রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থী সহ 2 জন নিহত হন। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়, যাতে হত্যার ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নৌপথে পালানোর চেষ্টা করছিলেন আওয়ামী লীগ সরকারের এই 2 প্রভাবশালী নেতা। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিস আরিফ। সুলতান মাহমুদ আরিফ, এখনো সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে আছেন, কি অবস্থা সেখানকার? শাহনাজ, এখন পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে রয়েছেন। তাদেরকে দুপুরের পরে ওঠানোর কথা ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত বিকেল নাগাদ এখন পর্যন্ত তাদেরকে আসলে বের করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু শুরু হয়নি। তবে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই মূলত যে দুজন আওয়ামী লীগের যে দুজন যে প্রভাবশালী যে নেতা, তাদেরকে কিছুক্ষণের ভিতরেই মূলত তাদেরকে বের করার কথা রয়েছে এবং প্রিজন ভ্যানে করেই মূলত তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি এবং কথা বলে আমরা শিওর হতে পেরেছি। তবে ঠিক কখন নাগাদ তাদেরকে বের করা হবে সেটি নিশ্চিত না হতে পারলেও বলা চলে যে কিছুক্ষণের ভিতরে, ঠিক অল্প সময়ের ভিতরে তাদেরকে বের করে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং পুলিশ সূত্রে আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি যে তাদেরকে 7 দিন কিংবা তার চেয়ে কিছুটা বেশিও হতে পারে, তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 7 দিনের রিমান্ড চাওয়া হবে। মূলত তাদের বিরুদ্ধে যে নিউ মার্কেট থানায় যে 2টি হত্যা মামলা করা হয়েছে, হত্যা মামলা, সে হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। 2টি হত্যা মামলা বলতে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী 16 জুলাই যে তাকে সংঘর্ষের ভিতরে তিনি একজন শিক্ষার্থী হত্যার নিহত হয়েছে এবং আরেকজন হকার সেই ঢাকা কলেজের সামনে সেও নিহত হয়েছে। 2 জন নিহত হওয়ার ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয় রাজধানীর নিউ মার্কেট থানায়। সেই নিউ মার্কেট থানার যে হত্যা মামলা, 2টি হত্যা মামলায় মূলত গতকাল রাতেই এই আওয়ামী লীগের এই 2 প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বলা হয়েছিল যে তারা মূলত পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং ছদ্মবেশে তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। সেই জন্যই মূলত তাদেরকে যে সদরঘাট থেকে গতকাল রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত সর্বশেষ খবর পর্যন্ত বা তথ্য মোতাবেক আমরা জানি যে এখন পর্যন্ত তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। কিছুক্ষণের ভিতরে তাদেরকে নিম্ন আদালতে তোলা হবে, যার প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। শাহনাজ। জি, সুলতান মাহমুদ আরিফ ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সুলতান মাহমুদ আরিফ।